আমরা অতি নগণ্য মানুষ, কিন্তু রব্বে কারীম এমন একজন মহামানবকে আমাদের নবী করে পাঠিয়েছেন, যার চরিত্র মাধুর্য, যার মহানুভবতা, যার বিশালতা এত বেশি, আমার আপনার মতো হাজার কোটি মানুষ এগুলার আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত বেশি চরিত্রের বিশালতা দিয়েছেন, যাকে উসওয়াতুন হাসানা বলে ঘোষণা করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। যদি আমরা এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমরা ওই মহামানবের জীবন চরিত্র নিয়ে কথা বলি, হয়তো আমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আর মাধুর্যতা আমরা বলে শুনে শেষ করতে পারবো না। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহিত্যিকগণ বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধুরতা কত বিশাল ছিল। এই যে পৃথিবীর বুকে বড় বড় যা সাগর আছে, এর মধ্যে একটার নাম হলো আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরে কতটুকু, কত বালতি, কত লিটার পানি আছে, এটা হয়তো বৈজ্ঞানিকরা একদিন চিন্তা করে ফিকির করে এটা একদিন বের করতে পারে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, আল্লাহ যেই মাধুর্যতা দিয়েছেন, হয় আমরা কিয়ামত পর্যন্ত সেইগুলো আলোচনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়ে আমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পড়ছি, এই আয়াতটা হয়তো আপনারা অনেকেই বলতে পারবেন। আমার পূর্বে আপনাদের ইমাম খতিব যে আয়াতটা পড়ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি নবীকে রহমত হিসেবে পাঠাইলাম। কেমন রহমত? আল্লাহ পাক যখন তার প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠালেন, সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, নো রিটার্ন পয়েন্ট। হয় ফিরে আসো, না হয় নিজেকে শেষ করে দাও। মানুষের চরিত্রটা এত জঘন্য ছিল, ওই পৃথিবীতে মানুষ বসবাসের কোনো যোগাযোগ ছিল না। মানুষ পশুর ন্যায় হয়ে গিয়েছিল। মানুষ আর পশুর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এমন একটি ভয়ঙ্কর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীকে পৃথিবীতে প্রেরণ করলেন আর ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসী, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রহমতের ঘোষণা দিয়ে পাঠাইলেন। কেন রহমতের ঘোষণা দিলেন? কারণ ওই সময়টার মধ্যে মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না। মানুষ পশুত্ববরণ হয়ে গিয়েছিল। মানুষ আর পশুর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। খুন করা, রাহাজানি করা, ধর্ষণ করা, লুটতরাজ করা, মানুষকে মেরে ফেলা, একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করা, মানুষকে দিনের বেলা খুন করা, রাতের বেলা ধর্ষণ করা, এইগুলা আমাদের কাছে এখন মনে হয় এইগুলা অপরাধ, নাকি এইগুলা বৈধ কাজ? এগুলা কি নেকির কাজ না? এটা আমরা বুঝছি আজ থেকে 1450 বছর পরে এসে বললাম এটা অপরাধ। কিন্তু নবীকে যে সময় পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন, ওই সময়ের মানুষগুলো এটাকে নিয়ামত মনে করত, এইগুলাকে ইবাদত মনে করে করত। মানুষের সামনে কলার নাচিয়ে বলতো, আমি বেটা 1000টা খুন করছি, আমারে চিনোস নাকি? আমাকে চিনোস? আমি ডাকাতি করে কোটি কোটি লক্ষ লক্ষ ইউরোপিয়ার মালিক হয়ে গেছি, দিনারের মালিক হয়ে গেছি। মানুষ গর্ব করে বলতো, আমি এই পর্যন্ত আমার হায়াতে জীবদ্দশায় আমি 1500 ধর্ষণ করেছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? এইগুলা ছিল তাদের ক্রেডিট, এইগুলা তাদের ছিল বীরত্ব, এইগুলা ছিল তাদের গল্পের মূল আসল কথা। এই সময় একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠালেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, ওই সময়ের মানুষগুলো কেমন ভয়ঙ্কর ছিল, ছোট্ট একটা কথা বলি। মানুষের যৌবিক চাহিদা যখন জাগ্রত হতো, কে কার বোন
কে কার মা কে কার স্ত্রী এটা দেখার কোনো প্রয়োজন তারা মনে করতো না। যৌবিক চাহিদা উঠেছে, একজন মহিলা মানুষ হইলেই হয়, এমন একটা পরিস্থিতির মধ্যে ওই সময়টা বসবাস করত। শুধু তাই নয়, ওই সময়ের যুবকেদের যখন নেশা পানির যখন হুঁশ থাকতো না, নেশা করার জন্য মাতোয়ারা হয়ে যেত। এখন তো আমাদের দেশে কোনো নেশা পানি করার লোক নাই, কথা কয় না। আছে মানে অভাব নাই, বলবেন যে অভাব নাই, আছে না? ওই সময়ের কথা বলছি, আপনারা ভালো মানুষ, আপনাদের কথা বলছি না। আজ থেকে 1450 বছর পূর্বে ওই সময় জাহিলিয়াতের সময় যখন মানুষের নেশা উঠত, তারা একটা ড্রয়িং রুমের মধ্যে গোল হয়ে বসতো, বিভিন্ন ধরনের পাগলা পানি নিয়ে তারা বসতো। আর তাদের কাছে সবচেয়ে আনন্দের একটা সাবজেক্ট ছিল, একজন 9 মাসের 8 মাসের গর্ভবতী মহিলাকে তারা ডেকে আনতো। আনার পরে চতুর্পাশে গোল করে বসা লোকগুলোর মাঝখানে গর্ভবতী মহিলাকে ওখানে এনে একজনের হাতে ধারালো অস্ত্র দিয়ে বলা হতো, এই মহিলার পেটটা ছিঁড়ে ফেলো, মহিলার পেটটাকে ছিঁড়ে ফেলে 2 ভাগ করে ফেলো, আর মহিলার পেটের মধ্যে কি বাচ্চা আছে এটা আজকে আমরা বের করে দেখবো। সুবহানাল্লাহ কোন, মাশাআল্লাহ। এই তো হুঁশ ফিরতেছে আপনাদের, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই সময় এগুলা হয়, আর কথা কয় না, এখন হয়। এত ভয়ঙ্কর পর্যায়ে আমরা এখনো যাই নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি আজ থেকে 1450 বছর পূর্বের কথা আপনাদেরকে শোনাচ্ছি। মহিলা জীবিত, মহিলার পেটের মধ্যে বাচ্চাটা কি, কথা কয় না, জীবিত। টেনে ফেরে সেই বাচ্চা বের করত, মহিলা আর্তচিৎকার ফেটে পড়ত, আর চারপাশে পশু এই জাহিলিয়াতের লোকগুলো বসে অট্ট হাসি দিত, নাউজুবিল্লাহ বলে। শুধু তাই নয়, ওই পেটের বাচ্চাটাকে এনে ওদের মধ্যে যিনি দলপতি লিডার, ও পায়ের মধ্যে এরকম ফুটবল যেমন শট মারে এরকম শট মেরে বাচ্চাটা উঠে এরকম তাবুর উপরে লেগে যেত, উপর থেকে নিচে ছিটকে পড়ে মরে যেত চিৎকার করতে করতে। আর এইগুলা দেখে চতুর্পাশে যে জাহিলিয়াতের লোকগুলো বসা, এরা এটা দেখে আনন্দ পাইতো, নাউজুবিল্লাহ আস্তে করে বলে। এই সময় এই জন্য ইংরেজিতে বলে নো রিটার্ন পয়েন্ট, আরবিতে বলে জাহিলিয়াতের যুগ। এমন একটি ভয়ঙ্কর যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আর ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা, মাশাআল্লাহ। কোরআনের আয়াত পড়লে নেকি হয় না গুনাহ হয়? কোরআনের এক একটা শব্দের মধ্যে সওয়াব আছে না নাই? যারা বলছেন রহমাতাল লিল আলামিন, এইখানে যে কয়টা অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আপনার আমল নামার মধ্যে কমপক্ষ হলেও 10টি করে নেকি লিখে দিয়েছেন যিনি, যারা বলেন তিনি কে? এই জন্য চুপ থাকার মধ্যে, কথা না বলার মধ্যে কোনো ফায়দা। মসজিদে আসছি কিছু নিয়ে যেতে, মসজিদে আসছি কেন, কথা কয় না, আওয়াজ করে বলেন কি নিয়ে যেতে? নেকি অথবা সওয়াব। এখানে সবাই কিন্তু খিচুড়ি খেতে আসে নাই, কথা কয় না। সবাই কি খিচুড়ি নিতে আইছে? এখানে আমাদের কিছু শিক্ষা আছে না নাই? যতক্ষণ বসে থাকবো, যতক্ষণ কথা শুনবো, যতক্ষণ যিনি কথা বলছে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকবো, ততক্ষণ আমল নামায় আল্লাহর নবীর পবিত্র জবানের ঘোষণা, যে কেউ একটা কোরআন হাদিসের কথা শুনলো, যে একটা মাসআলা শিখলো, একটা কোরআন হাদিসের কথা শোনার বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামায় 60 বছর নফল ইবাদত করার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আমরা লাভে আসি লসে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা লাভে আসি লসে, আর যিনি লসে থাকে এনেকে বুদ্ধিমান বলা চলে? আমার প্রিয় ভাইরা, এই বাবারা, এই তোমরা কথা বইলো না, এই কথা বইলো না। তোমাদের যদি কাজ থাকে বাহিরে ঘুরে আসো, খিচুড়ি দেওয়ার সময় তোমরা আইসো, আমরা একটু কথা বলি শুনি, নাকি মাইন্ড করলেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবী হচ্ছে গোটা জাতির জন্য কি? শুধু মনে করবেন না শুধু মুসলমানের জন্য রহমত, নো, গোটা জাতি, গোটা পৃথিবীতে যত ধর্মের, যত কর্মের, সাদা কালো ধলা ফর্সা উঁচু নিচু মোটা তাজা চিকন যা আছে সবার জন্য রহমত।
কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু মানব জাতির জন্য নয়, আল্লাহর নবী বলেন আমি একটা পশুর জন্য রহমত। কেমন রহমত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রাস্তা নিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বয়স্ক উট নিয়ে এসে সামনে এসে দাঁড়ালো। উটটা সামনে এসে রসুলকে দেখে চোখের পানি ছেড়ে দিল, আর উটের দিকে তাকিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন উট আমার কাছে কিছু বলতে চায়। আল্লাহর হাবিব উটকে বললেন, তুমি নির্ভয়ে বলতে পারো কি তোমার অভিযোগ? উটের জবান আল্লাহ খুলে দিলেন। উট এবার জবান খুলে বলে, ওগো নবীজি, আমি যেই মালিকের আন্ডারে থাকি, আমি যেই মালিকের কাজ করি, সেই মালিক আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করায়, কিন্তু আমাকে পাওনা অনুযায়ী আমাকে খাবারটা আমাকে খেতে দেয় না। এই যে দেখেন আমার শরীরের হাড়গুলো বের হয়ে গেছে, হাড়গুলো দেখা যায় চামড়ার ফাঁক দিয়া। ওগো নবীজি, আপনার কাছে অভিযোগ হলো আমার মালিক যে আমাকে দিয়ে যেই কাজ করায় সেই পরিমাণ খাবার যেন আমাকে তুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীকে ডেকে বললেন, আমার সাহাবী, খোঁজ নিয়ে দেখো এই উটের মালিককে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা উটের মালিককে ধরে নিয়ে আসলেন। এবার উটের মালিককে বলল, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? তোমার উট আমাকে অভিযোগ করেছে তুমি তাকে দিয়ে কাজ করাও, পরিশ্রম করাও, কিন্তু তার প্রাপ্য অনুযায়ী খাবারটা তাকে খেতে দাও না। উটের মালিক হলো ইহুদি। ইহুদি বলতেছে, ওগো আল্লাহর নবী, এই বোবা প্রাণী যে কোনোদিন আজ পর্যন্ত আমার সামনে কথা বলে নাই, আমি ওকে হাজারো বেত্রাঘাত করেছি, কোনোদিন আওয়াজ করে কথা বলে নাই, উট আপনার সামনে এসে কথা বলল। আপনি সত্যি সত্যি আল্লাহর নবী, আপনি আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই একটা জামানা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বেশি কষ্ট হচ্ছে? সেই জামানা যদি নবীর জামানায় আমাদের জন্মটা হতো, কেমন হতো? আলহামদুলিল্লাহ বলেন। আরে নবী সাহাবীরা নবীকে সামনাসামনি দেখছে। আজকে যদি নবী থাকতো এখানে, আমি নয়, এখানে আল্লাহর নবী বসে থাকতো আর আমরা কথাগুলো শুনতাম। আল্লাহু আকবার। এমন একটা সময় ছিল কিনা? সেই সময় আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীর সামনে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে নবীর কথাগুলো শুনেছে। আর যখন অত্যন্ত পেটে ক্ষুধা লেগেছে, হযরতে আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মসজিদে নববীতে আসহাবে সুফফায় বসে কান্নাকাটি করেন। অন্যান্য সাহাবীরা মনে করত আবু হুরায়রার মির্গি ব্যারাম হয়েছে, মির্গি রোগ হয়েছে। তাকে ঘাড়ের মধ্যে পা দিয়া চামড়ার জুতা, চামড়ার মোজাগুলো আবু হুরায়রার নাকের কাছে ধরতো। সবাই মনে করত মৃগী রোগ হলে চামড়ার জুতা, চামড়ার মোজা নাকি শুকাইলেই তো সুস্থ হয়ে যায়। যখন আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীতে বসে চিৎকার চেঁচামেচি করত, অন্যান্য সাহাবীরা যখন নাকের কাছে চামড়ার মোজাটা ধরতো, আবু হুরায়রা বলতো, আমার বন্ধুরা, আমার ক্ষুধা লাগে নাই, আমার মৃকি ব্যারাম হয় নাই, আমি আমার পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করি। তখন ছেড়ে দেওয়া হতো। এমন একটি সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন। আবু হুরায়রা শোয়া থেকে উঠে নবীজির দরদ মাখা সুন্দর চেহারার দিকে তাকায়া ফেল ফেল করে তাকিয়ে আছে। আল্লাহর নবী মসজিদে নববীতে এসে মেহরাবে এসে দাঁড়িয়ে বলে, আবু হুরায়রা, তোমার কি পেটের মধ্যে বেশি ক্ষুধা লাগছে কিনা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগেও পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিলাম, যখন আপনার রহমতের চাঁদ মাখা চেহারাটা আমার সামনে ভেসে উঠল, আপনি যখন মসজিদে নববীতে হাঁটি হাঁটি পা পা করে আসলেন,
আমার তখন সুন্দর চেহারা দেখে আমার সমস্ত ক্ষুধাগুলো নিরাময় হয়ে গেছে। এই নবীর চেহারা উপরে আল্লাহ রহমতের পর্দা ছেয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণটা কি? আল্লাহ নবীর চেহারার চাইতে তার চরিত্রটাকে মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমরা জানি দুইজন নবী পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিলেন। কয়জন? একজন হচ্ছে আমাদের নবী। বলেন একজনকে? আরে বুকে হাত দিয়ে বলেন একজনকে? আমাদের নবী। আর একজন হচ্ছে সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবীজির সুন্দর চেহারাটা আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়ে আর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারার অবয়বটা মানুষের সামনে তুলে ধরেছেন। এই জন্য আমাদের নবীদের চরিত্রের কথা আল কোরআনের মধ্যে আছে না নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বান্ধবীরা শোনো, ও আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী পৃথিবীতে আসবে তোমরাও কথাটা শুনে নাও। একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখে বিবি জুলাইখা পাগল হয়ে গিয়েছিলেন। আর এইটাকে প্রমাণ করার জন্য জুলাইখা তার বান্ধবীদেরকে একটি হল রুমে ডেকে তাদের হাতে একটি করে আপেল আর একটি করে চাকু দিয়েছিল, ঠিক কিনা? এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের মাঝখান দিয়ে হাঁটার জন্য বলা হলো। ওই যখন ইউসুফ আলাইহিস সালাম মাঝখান দিয়ে হাঁটতে শুরু করলেন, এমন সময় জুলাইখার বান্ধবীরা তখন দেখলো এমন সুন্দর চেহারার মানুষ তো আমরা কোনোদিন দেখি নাই। হাতের বাম হাতের মধ্যে আপেল, ডান হাতে চাকু, আর নজরটা পড়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। এই যে তাকাইছে, কি দেখলাম রে কয়া, আর চোখ নিচে পড়ে নাই। কাটতে কাটতে আপেল কাটছে, নিজের হাতের আঙ্গুলগুলো কেটে রক্তাক্ত করে ফেলেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জায়গায় ইউসুফকে না পাঠাইয়া যদি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মাঝখান দিয়ে পাঠানো হতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যে জুলাইখার বান্ধবীরা নিজের আঙ্গুল কেটেছিল, আর তারা ওই চোখ দিয়ে যদি আমার আপনার নবীকে দেখতো, আঙ্গুল নয় বরং নিজের কলিজাটা ওই কেটে আত্মহত্যা করে ফেলতো। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমার বান্ধবীরা শোনো, তোমরা পৃথিবীতে সূর্য দেখো কয়টা? আপনারা কি কথা শুনতেছেন? আপনারা সূর্য দেখেন কয়টা? কয়টা? একটা। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি সূর্য দেখি দুইটা। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, বুঝে নাও, তোমরা সূর্য দেখো একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর মাগরিব থেকে আরেকটা সূর্য ওঠে যেটা তোমরা কেউ দেখো না। সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার খাদিজা, এটা কি বলে? পৃথিবীতে তো সূর্য একটাই, সে আবার দুইটা কেমনে দেখে? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ দিনের বেলার সূর্যটা দেখে, আর আমার ঘরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার নামাজের পরে যখন আমার ঘরে আগমন করে, তখন আমার ঘরটা সূর্যের চাইতে 1000 গুণে আলোকিত বেশি হয়। তাহলে সূর্য দেখলো কয়টা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার আল্লাহর নবীর সাহাবীরা কান দিয়ে শুনে নাও। একদিন হঠাৎ করে রাতের বেলা আমি খাতা সিলাইতেছিলাম, এমন সময় আমার কুপ্পিটা তেল শেষ হওয়ার কারণে নিভে গেল, আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমি আর খুঁজে পেলাম না। ইতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আগমন করলেন। আমার ঘরে আসার সাথে সাথে পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নূর, এমন একটি সূর্য,
এমন একটি সূর্য আল্লাহ তাআলা আমার ঘরে উদিত করে দিয়েছিলেন, যে সূর্যের আলোতে সামান্য সুইটা পর্যন্ত রাতের আধারেও আমি খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সেই রাসূলের উম্মত আমরা। বলেন কার উম্মত? কি ব্যাপার, কথা বলেন না কেন? কার উম্মত? আমরা কার সৈনিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, ঠিক কিনা বলেন? তাহলে উম্মত কাকে বলে? উম্মত তো তাকে বলে নবীর মতের সাথে যার মত, তাকে বলে উম্মত। বলেন তাকে বলে। আর নবীর মতের সাথে মত যদি না মিলে, সে উম্মত হওয়ার সৌভাগ্য হারিয়ে ফেলে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দেশে স্লোগান আছে বহুত। কয়টার কথা বলবো? আমার ভাই তমক ভাই আছে না? আবার কেউ কেউ বলে আমি অমক নেতার সৈনিক, অমক নেতার আদর্শে বিশ্বাসী, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি বলেছেন আমার দিনের বেলার যত কাজকর্ম মানুষের কাছে ওপেন করে দাও, আমার রাতের চরিত্র কেমন সকল স্ত্রীদেরকে বলে দিয়েছেন, এটাও তোমরা মানুষের কাছে বলে দাও। এই তো হবে নেতা। অথচ আমাদের দেশে যারা নেতা, এদের কিছু কিছু মানুষের চরিত্রের কথা মাত্র 2 মিনিটের কল রেকর্ড শুনলে বোঝা যায় এদের কি চরিত্রের হাল, ঠিক কিনা বলে? আপনি যে বলেন অমুক নেতার সৈনিক, আপনার নেতা যে কোনোদিন জেনা করে নাই বলতে পারবেন? আপনার নেতা কোনোদিন মদ খায় নাই বলতে পারবেন? আপনি যার আদর্শে আদর্শবান, সে যে কোনোদিন চাঁদাবাজি খুন ধর্ষণ করে নাই বলতে পারবেন? বলা যাবে না। আপনি যদি সেই দলের কর্মী হন আর সেই নেতার কর্মী হন, কিয়ামতের ময়দানে মায়ের কপালে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন, আইয়ামে জাহিলিয়াতের সমাজটাকে পরিবর্তন করেছেন যেই বাণী দিয়ে, তার নাম কুরআনুল কারীম। আর যেই ঔষধ দিয়েছেন তার নাম হলো রাসূলের মিষ্টি ভাষী হাদিস শরীফ। আল্লাহর কোরআন আর হাদিসের ধারা দিয়ে জাহিলিয়াতকে দমন করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। ঠিক এখনো আগামী দিনে বর্তমান বিশ্বে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর রাসূলের সেই চরিত্রবান কিছু মর্দে মুজাহিদ, কিছু দায়িত্বশীল আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে দরকার আছে না নাই? এই জন্য আমাদের দেশে বহু দল আছে, আমি কারো বিরুদ্ধে বলছি না, আবার কারো পক্ষেও বলছি না। কোরআন মাজিদে 2টা দলের কথা উল্লেখ আছে। কয়টা দল? আর আসতে বলেন কয়টা দল? একটা কথা বলা হয়েছে উলাইকা হিজবুল্লাহ, আর একটা দলের কথা বলা হয়েছে উলাইকা হিজবুশ শাইতান। তার মানে উলাইকা হিজবুল্লাহ আল্লাহর দল যেটা, রাসূলের দলও, রাসূলের দল যেটা, আল্লাহর দলও, এর বাহিরে যা আছে সেটা হচ্ছে শয়তানের দল। সেটা কার দল? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? এই জন্য আমরা যদি এখান থেকেই কর্মী হতে চাই, এখনই রাসূলের দলের কর্মী হতে হবে। তা না হলে মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয় না? আর কথা বল না কেন? এই এলাকায় কয় না? মরার সময় মানুষ যখন কবরে নামায় কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একটা লোক মারা গেছে, আপনি যেই দল করেন, মনে করেন আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনি মারা গেছেন, এবার আপনার লাশটা নিয়ে যদি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বলে, আই যে আমাদের কর্মী আপনাদের কাছে দিয়ে গেলাম, এবার মহাসচিব প্রধানমন্ত্রী সে আপনাকে গ্রহণ করবে? আরে বলবে ব্যাপারটা মইরা গেছে, এইখানে আনছিস কেন? তাড়াতাড়ি মাটির নিচে দাফন কর, নাইলে একটু পরে গন্ধ ছুটবে। কথা কয় না? সারা জীবন আলতু ফালতু এদিক সেদিক চলাফেরা করে, মরার সময় মরা লাশটা রাসূলের দলে নিতে যান কেন? রাসূল কি মরা সৈনিক চাইছে না জীবিত সৈনিক চাইছে? কথা বলছেন না কেন? তাহলে রাসূলের কাছে যদি আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল পড়ে কবরে নামাতে চান, এর আগে রাসূলের মিল্লাতে, রাসূলের দলে যোগ দেওয়া দরকার আছে নাকি নাই? সারা জীবন আলতু ফালতু স্লোগান দিয়ে মরার সময় মরা মানুষ আল্লাহর রাসূলের দলের কর্মী হওয়ার মধ্যে কোনো ফায়দা। আবার কিছু নামাজি আছে, আমাদের দেশে কিছু হাজি আছে, আমাদের দেশে কিছু ইমামও আছে,
আমাদের দেশে কিছু আলেমও আছে, এরা বুক উঁচু করে বলে আমরা কোনো দল করি না, কথা কয় না, আছে না নাই? তাহলে এখানে ছোট্ট একটা মাসআলা বলে শেষ করছি, কারণ আপনাদের প্রধান মেহমান এসে গেছেন, উনি এখনই আলোচনা করবেন। এতটুকু কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? কি যেন বলতেছিলাম? আমি কোনো দল করি না। তাহলে যে আলেম কোনো দল করে না, তাহলে সে আলেম যখন মারা যাবে তখন ওই যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার আগে তাহলে দল ছাড়া আরেকটা ইসুর মধ্যে তাকে ঢুকাইতে হবে না? কথা কয় না? যে হাজী সাহেব, যে নামাজি, যে মুসল্লি বলে আমিও কোনো দল করি না, তাহলে দল যদি তুমি না করো, দল তো একটা করতেই হবে, না আল্লাহর দল করো নাহলে শয়তানেরটা করো, ঠিক কি না? তাহলে কবরে যখন নামাবে, যখন তোমার দলই নাই, তখন নতুন আর একটা দল কইরা এরপরে সেনা দোয়া বানায় তারে কবরে রাখতে হবে। কথাটাই যুক্তি আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইরা, যতই চালাকি করেন, কোন চালাকি আল্লাহর দরবারে খাটবে। এখন করবেন চালাকি, কবরে গেলে বুঝবেন জালাকি। কারণ স্লোগান যদি দেখতে হয় এখনই দিতে হবে, আল্লাহর আইন চাই সৎ লোকের। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, এই দলে চলে আসেন। দুনিয়ায় কষ্ট হলেও মরার পরে কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য এই সাহস নিয়েই সাহাবায়ে কেরাম নবীর সামনে হেসে খেলে জীবন দিতে প্রস্তুত হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আপনি দল করবেন না, আপনার কোনো শত্রু থাকবে না। আপনি আল্লাহর কথা বলবেন, আপনার শত্রু থাকবে না, এটা হতে পারে না।